আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। আজকের আপডেটে আপনাদের সাথে কথা বলবো সার্বিয়ায় বর্তমানে তাদের শ্রমবাজারের ঘাটতি মেটাতে বিপুল সংখ্যক বিদেশি কর্মী নিয়োগ করছে। 2026 সালের জন্য ওয়ার্ক পারমিট, এম্বাসি এবং বেতন সংক্রান্ত তথ্যগুলো, সর্বশেষ তথ্যগুলো আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ওয়ার্ক পারমিট ও ভিসা প্রক্রিয়া 2026 সালের আপডেট প্রক্রিয়া। সার্বিয়া সরকার 2026 সালে প্রায় 1 লক্ষ বিদেশি কর্মীকে ওয়ার্ক পারমিট দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। একীভূত পারমিট এখন থেকে আবাসন এবং কাজের অনুমতি এখন একীভূত পারমিট এর মাধ্যমে ইলেকট্রনিকভাবে আবেদন করা যায়। আবেদনের ধাপ: প্রথমে একটি সার্বিয়ান কোম্পানির কাছ থেকে চাকরির অফার বা ওয়ার্ক ইনভাইটেশন পেতে হবে। এরপর নিয়োগকর্তার সার্বিয়ান ন্যাশনাল এমপ্লয়মেন্ট সার্ভিস এ আপনার জন্য আবেদন করবেন। প্রসেসিং সময়: ওয়ার্ক পারমিট পেতে সাধারণত 2 থেকে 4 সপ্তাহ সময় লাগে, তবে সার্বিয়ার ভিসা প্রক্রিয়া শেষ হতে 10 থেকে 30 দিন সময় পর্যন্ত লাগতে পারে। এম্বাসি সংক্রান্ত কিছু তথ্য: বাংলাদেশে সার্বিয়ার কোনো নিজস্ব দূতাবাস নেই। নয়াদিল্লি দূতাবাস বাংলাদেশি নাগরিকদের ভিসার জন্য ভারতের নয়াদিল্লিতে অবস্থিত সার্বিয়ান দূতাবাসে আবেদন করতে হয়। সহযোগিতা কেন্দ্র: বাংলাদেশে কিছু অনুমোদিত এজেন্সি যেমন স্টিকার ভিসা অবকাশ নয়াদিল্লির দূতাবাসের সাথে সমন্বয় করে পাসপোর্ট জমা ও ভিসা প্রসেসিংয়ে সহায়তা করে। অনলাইন পোর্টাল: আপনি সরকারি ওয়েলকাম টু সার্বিয়া পোর্টালের মাধ্যমে ইলেকট্রনিকভাবে আবেদনের প্রক্রিয়া শুরু করতে পারেন। কাজের ধরন ও চাহিদা: বর্তমানে সার্বিয়ায় দক্ষ ও অদক্ষ উভয় ধরনের কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে। প্রধান খাতগুলো হলো নির্মাণ শিল্প, রাজমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, হোটেল ও রেস্টুরেন্ট কর্মী, শেফ, ম্যানুফ্যাকচারিং, গার্মেন্টস কর্মী, কারখানা শ্রমিক এবং কৃষি খামার কর্মী, পরিবহন, ডেলিভারি রাইডার ও ড্রাইভার। কিছু বেতন ভিত্তিক ও সুযোগ সুবিধা: 1 জানুয়ারি 2026 থেকে সার্বিয়ার ন্যূনতম বেতনের নতুন পরিবর্তন আনা হয়েছে। ন্যূনতম বেতন: বর্তমানে প্রতি ঘন্টায় ন্যূনতম মজুরি 371 দিনার করা হয়েছে। সেই হিসেবে মাসিক ন্যূনতম বেতন প্রায় 60,554 দিনার, প্রায় 550 ইউরো। গড় বেতন দক্ষ পেশাজীবীদের ক্ষেত্রে বেতন 1000 ইউরো বা তার বেশি হতে পারে। অন্যান্য সুবিধা: অনেক কোম্পানি থাকা, খাওয়া বা যাতায়াত খরচ বহন করে, যা চুক্তির উপর নির্ভর করে। তো বন্ধুরা, আজকের সার্বিয়া সম্পর্কিত তথ্য এতটুকু পর্যন্তই, এবং আমাদের এই চ্যানেলে সার্বিয়া সম্পর্কিত নিত্য নতুন তথ্য আমরা দিয়ে থাকি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেটে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।